একটা প্রিয়। আমরা তো অনেক সময় ভাবি বেড়াতে যাব, ঘুরতে যাব, ভ্রমণ করতে যাব, কিন্তু সেখান থেকে ফিরে এসে যেন আমাদের সেটা পজিটিভ রেসপন্স পায় আমাদের সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে। কারোর পাহাড় ভালো লাগে, তো কারোর সমুদ্র ভালো লাগে, তো কারোর নতুন শিল্পী ভালো লাগে, কারোর নতুনত্ব কিছু অ্যাডভেঞ্চার ভালো লাগে, আবার কারোর ভালো লাগে আহ, বরফ। কিন্তু কোনটা আপনার জন্য সুইটেবল, কোনটা দেখে আসার পর আপনার ভালো লাগবে, সেটা আপনাকে জানতে হবে। রাশিগত ব্যাপারে আমার একটা রিসার্চ করে আমি এটাকে বের করেছি, আপনাদের সামনে 12টা রাশিরই ভিডিও দিয়েছি। একটা পরিবারে অনেক সদস্য, দেখে নিন, যে উদ্যোগ নেবেন বেড়াতে যাবো তার মতো করে একটু ঘুরে আসুন সেই জায়গাগুলো, খুব ভালো লাগে। মেন রাশি, মেন রাশির একটু রোমান্টিক জায়গা পছন্দ, একটু শান্ত জায়গা পছন্দ আপনাদের, তাহলে আপনাদের জন্য খুব ভালো। ফরেন, আগে ফরেনটা বলবো তারপর ভারতের জায়গাগুলো বলবো। মালদ্বীপ হতে পারে, একদম নিস্তব্ধ জায়গা, সেখান থেকে দুদিন আরাম করে পার্টনারের সাথে ঘুরে চলে আসুন। এবং ফরাসির কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে পলিনেশিয়ার মতো কিছু গন্তব্যস্থান আছে, সেগুলো ঘুরে আসুন। আপনারা একটু নিস্তব্ধ শান্ত জায়গা পছন্দ করেন, ভারতবর্ষেও কাশ্মীরে কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে আমরা দেখবেন অফবিট বলছি এখন, অফবিট। আবার দার্জিলিং থেকে একটু দূরে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলছি, সেখানেও অফবিট কিছু জায়গা আছে, সুন্দর সুন্দর গ্রাম, সেখানে তারা পার্সোনালি রুম ভাড়া দেয়, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ হয়, একদম পার্সোনাল 2 জন 3 জন যেয়ে আপনারা চুটিয়ে ঘুরে আসুন। এইরকম জায়গাগুলো থেকে ঘুরে আসলে আপনারা কিন্তু পজিটিভ রেসপন্স পাবেন, আপনাদের জন্য ভীষণ ভালো, কর্মজীবনে আবার নতুন উদ্যোগে শুরু করতে পারবেন কাজ টাজ, এবং আপনাদের সেটা পজিটিভ ফল দেবে।